কি সুন্দর দেখুন, গাছে ফুলগুলো ফুটে আছে, মনে হয় তুলতে ইচ্ছেই করছে না, কিন্তু পুজোর জন্য তো ফুল লাগবেই, আর ফুল তো সন্ধে হবার আগেই ঝিমিয়ে যায়, তাই ফুলটা তো তুলে নিতেই হবে। গাছে যদি এরকম ফুলগুলো এক গছা থাকে, দেখতে যা লাগে না দেখতে। তো আজকে ফুল প্রত্যেক দিনই বিকেলে সকালবেলাটা আমার বরই ফুল তুলে পুজো করে, কিন্তু আজকে আমার ডিউটি। বেশি ভোর বলবো না, অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 7টা বাজে। কারণ আগে ঘরের কাজ সেরে চলে এসেছি ফুল তুলতে। ফুল তুলে ঠাকুরের বাসন ধুয়ে তারপরে চলবে আজকে সারাদিন রান্নাবান্না। অবশ্য মনটা খুব খারাপ, কারণ আজকে মেয়ে আর চলে গেছে কালকে, আজকে তাই মনটা খারাপ। আর আমার বর থাকলেই ফুল তুলে, ও গেছে মেয়েকে ছাড়তে কালকে, আর চলে আসবে, আজকেই চলে আসবে। যেহেতু এতটা রাস্তা কি নিরাপত্তা বলুন তো, মেয়েদের কোনো নিরাপত্তা আছে? তাই ভয়ে মেয়েকে আর একা ছাড়তে পারলাম না। ওর বাবাকে বললাম, যতই ডিউটি থাক আর যাই থাক, তুমি যাবে সঙ্গে করে, হয় আমি যাব। যদি বলো তুমিও তো একটা মেয়ে, তবুও দুটো মেয়ে থাকলেও সঙ্গে কিছু না কিছু হলেও তো আরেকটা মেয়ে সাহায্য করতে পারবে, তাই ভয় লাগে, আর একা ছাড়তেও ভয় লাগে, তাই না? মেয়েদের কোথায় নিরাপত্ত? মেয়েদের কোথাও নিরাপত্ত নেই। আবার মেয়েরা চলার পথটা কত কঠিন, কেউ একবার ভাবছে না যার বাড়ির মেয়ে গেল তার মা বাবার বুক খালি হলো। সবাই এটা ভাবে না, কাল ওর সঙ্গে হয়েছে, কাল আমার সঙ্গেও তো হতে পারে। কেন এরকম মানুষ করে মেয়েদের সঙ্গে, বুঝি না। আর যদি নিজের মেয়ে, নিজের মা, নিজের বৌদি, নিজের বোনদের সঙ্গে এই ঘটনা হয়, কেউ মেনে নিতে পারবে না। তবু চলছে, প্রতিনিয়ত মেয়েদের উপরে নির্যাতন চলছে, বেড়েই চলছে। কবে যে এগুলো শেষ হবে? তাই তো পৃথিবী এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে, যারা মেয়েরাই যে সম্মান পাচ্ছে না। চলুন, অনেক কথা বললাম, এবং পরে দেখা হচ্ছে। এই এত বাসন, প্রত্যেক দিন আমার ঠাকুর পুজোর প্রচুর বাসন বেরোয়। আমি কিন্তু সব কিন্তু ওই সাবান দিয়েই, মানে আমাদের অনেকগুলো করে লাইফবয় দিয়েই মারি। প্রচুর বাসন, আমার প্রত্যেকটা বাসনে জলে চাপা দেওয়া হয়, খাবারে চাপা দেওয়া হয়, অনেকগুলোই বাসন। এই বাসন ধুয়ে তারপর আমার গোপী সোনাকে তুলবো ভোরবেলায় উঠে, তারপর রান্নাবান্না সেরে তারপরে চলবে পুজো। আজ যেহেতু বৃহস্পতিবার বলে একটু ঝামেলা হয়। তো চলুন, বাসনগুলো ধুয়ে রেডি করে রেখে দিয়ে গোপী সোনাকে তুলে দিয়ে রান্নাঘরে ঢুকবো, তারপর রান্নাবান্না করবো। পরে তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সেই ফুল দিয়ে সেই চাটা খেলাম, শুধু ভাত করেছি। ছেলে বললো ঘরে আমার আজকে একটাও ঘরে আলু নেই, আর কালকে বর চলে গেছে মেয়েকে ছাড়তে, তাই বসে বসে কী করব, ভাত করলাম। ছেলে বললো বাদ দাও, আমি বন্ধুকে বলেছি ও বাজার আনবে। তো ও বললো বাজার আনবে না, ওইখানে কোথায় হাই রোডে গেছে, ওখানে কোনো একটা হোটেলে আনবে, খুব সুন্দর খাবার। ওরা অবশ্য প্যাকেটে করে দেয় না, পলিথিনে করে দেয়। তো আমি পলিথিনের খাবার খেতে আমার খুব বিরক্ত লাগে। যাই হোক, তো যাই, এখন দুপুরবেলা যা নিয়ে আসবে সেটাই। তো চলুন, আপাতত এখন পুজোটা করে আসি, তারপর কি আনে, কি রান্না করি, পরে দেখা। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী। এই হোটেলের খাবার খুবই ভালো, টেস্টি, কিন্তু এরা কি করে ওই এতে দেয় না, তবে পলিথিনে করেই দেয়। তো যাই হোক, অনেক রকম 3 রকম মাছের টক, মাছের ঝোল, পটলের আলুর তরকারি, আলু ভাজা, প্রচুর দিয়েছে খাবার। তো চলুন, এই খাবারগুলো বাড়বো। আমার বড় এসে গেছে, এখন প্রায় 1:45 বাজে। এইগুলো সব বের করে আমরা খাওয়া দাওয়া করি, তারপর পরে একদম দেখা হচ্ছে। আপাতত খাওয়া দাওয়া সেরে নিই সবাই মিলে। মেয়ে কালকে চলে যাবে, তাই রাত্রিবেলা ছেলে খাসি মাংস, বিরিয়ানি সব নিয়ে এসছে তার মেয়ে বোনের জন্য। এইগুলো খাওয়া দাওয়া হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই একদম সুস্থ আছেন, ভালো আছেন। আমার পরিবার সবাই ভালো আছে। আমার একদম সকাল থেকে মনটা খুবই খারাপ, কারণ আজকে চলে যাবে মেয়ে। এতদিন ছিল, আর কাছে পিঠে নয় যে ছুটে দৌড়ে যাব, দেখতে যাব, এতটাই দূর, মানে খুবই কষ্ট হচ্ছে। কি করব, রান্নাবান্নাগুলো করি। ওদের দুটো কত ট্রেন, ওর বাবা যাবে ছাড়তে।
তো তাড়াহুড়ো করেছি, ভাত বসিয়ে দিয়েছি। আর কি রান্না করি দেখি, চলুন পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সকালবেলা ওর পছন্দ মতো রান্নাবান্না, কাঁকড়ার টক, ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল, কুমড়োর তরকারি ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। তারপর ওরা বেরো হালকা, ওই জন্য তো হালকা করে দাদাকে বলে যা, সবাই আছে বলে সবাই যাবে আমার বাড়ি। দেখি স্যার এবার একটা নিয়ে নেন। पूछा टीचा सब शेष कर दी। সাবধানে যাবি। এখন বাজে 6:45 বাজে যায়, সরি 6টা বাজতে যায়। এই বেরিয়েছি, একটু বাজারে যাবো, আজকে বুধবার, একটু ঠাকুর পুজোর বাজার করব আর একটু এখানে একটু যাব বাজার করতে। তো মেয়েটা চলে গেছে, খুব মন খারাপ লাগছে। মেয়েটা থাকলে দুজনে গল্প করতে করতে যেতাম। মেয়েরা সত্যিই পরাধীন, স্বাধীন কবে হবে জানি না। তো চলুন যাচ্ছি, বাজার করে না আনলে ওর বাবা গেছে ছাড়তে মেয়ের সঙ্গে। মেয়েকে তো একাকে এতটা ট্রেনে ভীষণ ভয়ের ব্যাপার আজকালে মেয়েদের। এই যে যাচ্ছি তাই ভয়, ছেলেকে বলে এসছি বাড়িতে থাকবি, আমি ফোন করলাম কানতে আসবি। চলুন পরে দেখা। তো এই বাজার টাজার করে এসে এইসবে বসলাম, ভাল লাগছিল না বলেই বেরিয়ে গেছিলাম বাজার করতে। মেয়েটা চলে গেছে, ঘরে যেন ঢুকতে ইচ্ছে করছে না, খালি খালি মানে ঘরটা যেন কীরকম লাগছে। আর এদিকে আমার একটা জামাইবাবু হঠাৎ মানে অসুস্থ ছিলেন, মারা গেছে খবর পেলাম। জেঠু মনটাও খারাপ, ঘরে যেন থাকতে ভাল লাগেনি। কালকের মাংসের ঝোল একটু আছে, ওটা দিয়ে গরম করে খেয়ে নেবো। তো বান্ধবী দুটো মেয়েকে বলেছি তোরা আয় না, আমার ভালো লাগছে না। তো ওরা রাত্রের দিকে আসবে, এখনও আসেনি, এখন বাজে 7:30 বাজে। ওরা 8টার দিকে চলে আসবে। তারপরে ওদের এলে কিছু একটু বানাবো, আর ওই ভাত তরকারিটা আছে ওটা গরম করে খেয়ে নেবো। মানে ভাতটা বানাবো, তরকারি অনেকটাই আছে। তো এই সন্ধে দিয়েই গেছিলাম। তো বসে আছি, মনটা খারাপ। চলুন ভিডিওটা এখানে শেষ করছি। নতুন ভিডিওর সঙ্গে সবার সঙ্গে দেখা আছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।